বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনুশীলনী 3.5 এর নৈবেত্তিকের সমাধান করব। তো এখানে কিন্তু 1 থেকে 13 পর্যন্ত নৈবেত্তিক রয়েছে, অর্থাৎ বহু নির্বাচনী। তো আমরা সমাধান করে নৈবেত্তিকগুলো আমরা ঠিক করব। তো এখানে কিন্তু 3.1, 2 এবং 3 সহ 3.4 এছাড়াও সেট ফাংশন অর্থাৎ 2.12 এরও কিছু অংশ এই নৈবেত্তিকের মধ্যে সলভ করে দেওয়া আছে। তো আশা করি যদি আমরা এই নৈবেত্তিকগুলি সলভ করতে পারি, আমাদের এই তৃতীয় এবং দ্বিতীয় অধ্যায়ের আমরা অনেক অঙ্ক সমাধান করতে পারবো এবং আমাদের অনেক অভিজ্ঞতা হবে। তো আমরা এই নৈবেত্তিকগুলো সলভ করার জন্য আমরা সমাধান করে দেখাবো এখন। তো দেখো, আমাদের প্রথমেই রয়েছে 3.5 এর 1 নাম্বার, যেটা বহু নির্বাচনী। এখানে হচ্ছে দেওয়া আছে f of x সমান x² - 4x + 4 হলে f of 2 এর মান কত। তাহলে এখানে আমাদের নির্ণয় করতে হবে f of 2 এর মান। তো আমরা এখানে দেখো f of x সমান লিখে নিব f of x সমান x² - 4x + 4। তাহলে আমাদের বের করতে হবে f of 2। তাহলে আমরা এখানে সুতরাং f of 2 বসালাম। তাহলে এখানে x এর পরিবর্তে 2, তাহলে আমাদের এই ডান পাশে x এর পরিবর্তে আমরা 2 বসাবো। তাহলে এখানে x এর পরিবর্তে 2² - 4 ইন্টু x এর পরিবর্তে 2 প্লাস 4। তাহলে এখানে 2 কে স্কোয়ার করলে হবে 4 - 4 ইন্টু 2, তাহলে এটা হবে 8। এরপর হচ্ছে প্লাস 4। তাহলে দেখো এখানে প্লাসের রাশি 4 এবং 4, তাহলে 4 আর 4 যোগ করলে হবে 8 আর মাইনাসের 8। তাহলে এখানে +8 - 8 কাটলে এখানে হবে সমান 0, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার আসবে অপশান ঘ, অর্থাৎ 0 অ্যান্সার। তো দেখো 2 নম্বর অঙ্ক এখানে আছে হাফ ইন্টু a + b² - a - b²। তো আমরা এইটার সমাধান করব। দেখো এখানে আমরা জানি, দেখো একটা সূত্র এখানে প্রয়োগ করা আছে, যে আমরা জানি যে 4ab এর সূত্র আমরা আগে লিখে নিই। 4ab সমান a + b² - a + b² তো আমরা এই সূত্রের সাথে মিল রেখে আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। তাহলে এখানে দেওয়া আছে কি, দেখো 2 নম্বর অঙ্ক দেওয়া আছে যে হাফ a + b² - a - b²। তাহলে আমরা এখন এই যে উপরে যে সূত্র আমরা লিখেছি 4ab সমান a + b² - a - b², আমরা এই সূত্র এখানে প্রয়োগ করব। তো আমরা লিখেছি 4ab সমান a + b² - a - b²। তাহলে আমরা এখানে কিন্তু আছে a + b² - a - b²। তাহলে আমরা কিন্তু a + b² - a - b² সমান লিখতে পারি 4ab। তাহলে আমরা লিখব এখানে সমান হাফ, আর এখানে এইটার মান হচ্ছে 4ab। তাহলে 2 দ্বারা 4 কে কাটলে এখানে 2 থাকে, অর্থাৎ এখানে অ্যান্সার আসবে 2ab। তাহলে 2ab হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এখানে আমাদের অ্যান্সার হচ্ছে অপশন গ, 2ab। তো এরপর দেখো 3 নাম্বার। তো 3 নম্বর অঙ্কে এখানে বলা আছে যে x + 2/x = 3 হলে x³ + 8/x³ এর মান কত। তাহলে এখানে দেখো দেওয়া আছে যে x + 2/x সমান 3। তাহলে এখানে আমাদের মান বের করতে হবে x³ + 8/x³ এর। তাহলে আমরা এটা সমান কি লিখতে পারি, এখানে সমান হবে দেখো যে x³ প্লাস আমরা 2 কে কিউব করলে কিন্তু 8 পাই, এজন্য আমরা 2/x কে যদি একবারে কিউব দিই তাহলে এটা 8/x³ হয়। তাহলে এখানে আমরা লিখব 2/x³। তাহলে এখানে 2 কে কিউব করলে 8x³। তাহলে আমাদের এখানে কিন্তু সূত্র a³ + b³ এর সূত্র আমরা জানি। a³ + b³ এর সূত্র হচ্ছে a + b²। তাহলে a বলতে x + b বলতে 2/x, a + b² - 3, a বলতে x, b বলতে 2/x, তাহলে -3ab ইন্টু a + b। তাহলে a বলতে x প্লাস b বলতে 2/x। তাহলে এখানে কিন্তু আমাদের এখানে মান রয়েছে যে এই x + 2/x এর মান কিন্তু 3। তাহলে আমরা এখান থেকে পাবো
এর মান 3, এর উপর কিউব মাইনাস এখান থেকে এক্স এক্স কাটলে এখানে 3 ইন্টু 2, তাহলে এখানে হবে 6 ইন্টু এক্স প্লাস 2/x এর মান 3। তাহলে এখানে 3 কে কিউব করলে হবে 27 মাইনাস 3 ইন্টু 6 ইন্টু 3, তাহলে হবে 18। তাহলে 27 থেকে 18 বাদ দিলে এখানে থাকবে 9। তাহলে 9 হচ্ছে অ্যান্সার। অপশানে রয়েছে গ নম্বর অপশান 9 অ্যান্সার। তো দেখো এরপর আমরা 4 নম্বর অঙ্ক করব। তো দেখো 4 নম্বরে বলা আছে p⁴ প্লাস p² প্লাস 1 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি? তাহলে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করব। যে এখান থেকে দেখো নেওয়া আছে p⁴ প্লাস p² প্লাস 1। তো আমরা এটা থেকে আমরা সূত্র তৈরি করব। তাহলে এখানে কিভাবে দেখো, আমরা এটাকে স্কোয়ার তৈরি করব এবং লাস্ট থেকে b² তৈরি করব, আর মাঝখানে আমরা 2ab তৈরি করব। তাহলে এখানে দেখো স্কোয়ার বলতে আমরা স্কোয়ার তৈরি করলে p² এর উপর স্কোয়ার, তাহলে এটা কিন্তু স্কোয়ার হলো স্কোয়ার, প্লাস আমরা লাস্টে b² বলতে কিন্তু আমরা যেহেতু 1 আছে 1 কে স্কোয়ার করলে কিন্তু 1ই হয়। তাহলে এখানে স্কোয়ার থাকলো আর লাস্টে থাকলো b²। সূত্র জানা আছে যে a² প্লাস 2ab প্লাস b², এইটা সমান কি a প্লাস b হোল স্কোয়ার। তো আমরা এই সূত্র পাওয়ার জন্য আমরা এখান থেকে প্রথমে স্কোয়ার লাস্টে b², তাহলে এখন মাঝখানে আমরা 2ab লিখবো, অর্থাৎ p² কে a এবং 1 কে b ধরে এখানে আমরা 2ab লিখবো। তাহলে 2a বলতে p² b বলতে 1। তাহলে আমাদের সূত্র হলো যে স্কোয়ার প্লাস 2ab প্লাস b²। তো এখানে দেখো আমাদের কিন্তু শুধু p² ছিল, আমরা এখানে নিয়েছি 2p², এখানে গুণ করলে 2p² হয়, তাহলে আমরা এখানে p² আবারও বিয়োগ করে দেব। তাহলে আমাদের এখন এখান থেকে এই পর্যন্ত এখানে কিন্তু সূত্র পড়ে আছে স্কোয়ার প্লাস 2 প্লাস b²। তাহলে আমরা জানি এটা সমান কি, আমরা সাইডে লিখেছি a প্লাস b হোল স্কোয়ার। তাহলে a বলতে p² প্লাস b বলতে 1 হোল স্কোয়ার, এরপরে মাইনাস p²। এখন এখানে কিন্তু আরও একটি সূত্র পড়েছে স্কোয়ার মাইনাস b² এর। স্কোয়ার মাইনাস b² এর সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে a বলতে কিন্তু p² প্লাস 1 পুরোটাই এবং b বলতে p, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমরা p² প্লাস 1 কে a বলছি এবং p কে b বলছি। তাহলে আমরা p² প্লাস 1 কে a এবং p কে b ধরে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b এখানে লিখব। তাহলে দেখো এখানে a বলতে কি p² প্লাস 1 a প্লাস b বলতে শুধু p, কারণ আমরা এখানে শুধু p, এটা p² না কিন্তু আমাদের এখানে p, এটা b স্কোয়ার, স্কোয়ারটা কিন্তু সূত্রের, তো আমরা b বলতে p কে বলছি। তাহলে a প্লাস b ইন্টু আবারও a মাইনাস b। তাহলে আমরা এটা এখন সাজিয়ে লিখব। তাহলে এটা হবে প্রথমে p² প্লাস p প্লাস 1, এরপর হচ্ছে p² মাইনাস p প্লাস 1। তো এখন আমাদের অপশানে দেখতে হবে যে p² প্লাস p প্লাস 1 p² প্লাস p, এই অপশান ঘ এখানে দেখো p² প্লাস p প্লাস 1, এরপর হচ্ছে p² মাইনাস p প্লাস 1। হ্যাঁ, এটাই হচ্ছে ঘ নম্বর হচ্ছে অ্যান্সার, যেটা আমাদের উৎপাদক বিশ্লেষণ করে আমরা পেয়েছি। এরপরে 5 নাম্বার দেখো এখানে দেওয়া আছে যদি x সমান 2 মাইনাস √3 হয় তবে x² এর মান, এটা আমাদের বের করতে হবে। যে x সমান দেওয়া আছে 2 প্লাস √3, আমরা এখান থেকে x² বের করব। তাহলে দেখো এখানে দেওয়া আছে x সমান 2 প্লাস √3, তাহলে আমরা বের করব কি x² এর মান। তাহলে সুতরাং x², তাহলে x² কি, এখানে x² দিলে আমরা x এর মানের উপরও স্কোয়ার দেব। এখানে হচ্ছে মাইনাস, আমি এখানে প্লাস দিয়েছি, এটা হচ্ছে মাইনাস হবে, 2 মাইনাস √3 আছে, তো আমাদের x² বের করতে হবে। তাহলে এখানে কি করব, আমরা এখানে 2 মাইনাস √3 এর উপরে স্কোয়ার দেব, অর্থাৎ x² বলতে তার মানের উপর স্কোয়ার। তাহলে এখানে দেখো সূত্র পড়েছে a মাইনাস b হোল স্কোয়ার, a বলতে 2 b বলতে √3। তাহলে আমরা জানি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র কি, a স্কোয়ার মানে 2 স্কোয়ার মাইনাস 2, a বলতে 2 b বলতে √3 প্লাস b² বলতে √3 স্কোয়ার। তাহলে কি হলো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b², 2 কে a এবং √3 কে b ধরে আমরা এখানে সূত্র প্রয়োগ করলাম, a স্কোয়ার মাইনাস 2a প্লাস b²। এখন আমরা হিসাব করবো এখান থেকে যে 2 কে স্কোয়ার করলে হবে 4 মাইনাস 2 ইন্টু 2, তাহলে 4 এবং √3, তাহলে 4 √3
প্লাস এখানে রুট 3 কে স্কোয়ার করলে রুট স্কোয়ারে কাটলে এখানে থাকে 3। তাহলে এখানে হবে প্লাসের রাশি দেখো 4 আর 3 প্লাসের রাশি, তাহলে এখানে 4 আর 3 যোগ করলে হবে 7 মাইনাস এখানে 4 রুট 3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমাদের অপশানে দেখতে হবে এটা আছে কিনা। 7 মাইনাস 4 রুট 3, হ্যাঁ এটা হচ্ছে অপশান খ, এটা হচ্ছে উত্তর 7 মাইনাস 4 রুট 3। তো এরপর দেখো 6 নম্বরে দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 এবং এফ অফ এক্স সমান 0 হলে এক্স সমান কত। তাহলে আমাদের এখান থেকে মিডিল ফ্যাক্টর করে আমাদের মান নিতে হবে যে এফ অফ এক্স সমান, আমরা লিখে নেব এফ অফ এক্স সমান, দেখো 6 নম্বর, এফ অফ এক্স সমান এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। তাহলে এখানে বলা আছে এফ অফ এক্স সমান 0। তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এফ অফ এক্স সমান 0। তাহলে আমাদের এফ অফ এক্সের মান এখানে আছে কিন্তু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 সমান 0। তাহলে আমাদের এখানে মিডিল ফ্যাক্টর হবে, এখানে আমাদের গুণ করে 6 হতে হবে এবং মাঝখানে 5 হতে হবে। তাহলে এখানে আমরা জানি যে 3 ইন্টু 2 তাহলে হবে 6, 3 আর 2 যোগ করলে হবে 5। তাহলে 3 আর 2 হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6 সমান 0। তাহলে এখান থেকে আমাদের কমন আসবে কি এক্স, তাহলে কমন নিলে এখান থেকে এক্স মাইনাস 3 মাইনাস এখান থেকে কমন আসবে 2, তাহলে এখানে 2 কমন নিলে থাকে এক্স প্লাস মাইনাসে মাইনাস এখান থেকে 2 কমন নিলে থাকে 3 সমান 0। তাহলে বা এখানে আমাদের উভয় পাশ থেকে এক্স মাইনাস 3 কমন, তাহলে এখানে থাকে এক্স, এখানে থাকে মাইনাস 2 সমান 0। তাহলে একবার সুতরাং এক্স মাইনাস 3 সমান 0 আর একবার এক্স মাইনাস 2 সমান 0। তাহলে বা এক্স সমান সমান মাইনাস 3 বার গেলে ডান পাশে গেলে প্লাস 3, এখান থেকে বা এক্স সমান মাইনাস 2 ডান পাশে গেলে প্লাস 2, অর্থাৎ এক্সের মান আসলো 2 এবং 3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার 2 এবং 3। আমাদের অপশান দেখতে হবে যে 2, 3 অ্যান্সার আছে কিনা। হ্যাঁ আছে, এটা হচ্ছে অপশান ক, এটা হচ্ছে 2 এবং 3, এটা হচ্ছে অ্যান্সার। তো আমরা এখন 7 নম্বর অঙ্ক করব। তো দেখো 7 নম্বরে দেওয়া আছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ রাশি হবে। তো এর জন্য আমরা এই রাশিটি লিখে নিব। এটা দেখো, এটা হচ্ছে 7 নম্বর, এটা হচ্ছে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার। তো আমাদের এই রাশির সাথে কত যোগ করলে আমাদের এটা একটি পূর্ণবর্গ রাশি হবে। তো আমরা পূর্ণবর্গ রাশির সূত্র জানি যে এটা এখান থেকে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো আমরা এই সূত্র এখান থেকে তৈরি করব, এখান থেকে a স্কোয়ার এবং বি স্কোয়ার নিয়ে আসতে পারবো আমরা। তাহলে দেখো এখান থেকে হবে কি সমান, আমরা যদি এখানে 3x কে স্কোয়ার করি তাহলে হবে a স্কোয়ার প্লাস এখান থেকে বি স্কোয়ার তৈরি হলে কী হবে, এখানে হবে 4y এর উপর স্কোয়ার। তাহলে আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, কিন্তু আমাদের এ স্কোয়ার এবং বি স্কোয়ার আছে, মাঝখানে কিন্তু 2ab নাই। তাহলে আমরা এইটাকে আমরা এই 3x কে a এবং 4y কে b ধরে আমরা যদি পুরো সূত্র লিখি তাহলে কিন্তু আমাদের এই অ্যান্সার চলে আসবে। তাহলে এখান থেকে পাই কি আমরা পাই, অথবা এখান থেকে আমরা সুতরাং লিখতে পারি, যেহেতু সংক্ষেপে আমাদের করা উচিত এটা। তাহলে আমরা লিখব যে এটাকে এ ধরে 3x কে এ ধরে, তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে আবারও 3x, এই যে 3x এ, বি বলতে 4y প্লাস বি স্কোয়ার বলতে 4y তার উপর স্কোয়ার। তাহলে আমাদের দেখো এখানে কিন্তু এই 3x স্কোয়ার 4y স্কোয়ার উভয় পাশে ঠিক থাকলো, মাঝখানে আমরা 2ab অর্থাৎ 3x 4ay, আমরা 3x কে a এবং 4y কে b ধরে 2ab লিখছি। তাহলে আমাদের এখানে কত যোগ করতে হলো, এখানে কিন্তু 3x স্কোয়ার এখানে স্কোয়ার করলে কিন্তু 9x স্কোয়ার হয়ে যায়, এখানে 4y কে স্কোয়ার করলে কিন্তু 16y স্কোয়ার হয়ে যায়। তাহলে আমাদের যোগ করতে হলো কত, আমরা এই সংখ্যার যদি আমরা যোগ করতে পারি, আমরা গুণ করে এটা যেটা হবে তো এটাই হচ্ছে অ্যান্সার হবে। তাহলে এখানে কত হবে, আমরা এইটুক শুধু যোগ করব, অর্থাৎ আমরা এইটুকের মান কত হবে সেটা দেখব। তাহলে এখানে 2, 3
4, তাহলে 2, 3 এবং 4 যদি আমরা গুণ করি তাহলে 2 × 3 তাহলে হবে 6, 6 × 4 তাহলে 24 xy। তাহলে আমাদের যদি এই রাশির সাথে 24xy যোগ করি তাহলে এটা একটি পূর্ণবর্গ হবে। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আমাদের অপশান দেখতে হবে যে অপশান এটা আছে কিনা। আমাদের এখানে অপশানে আছে যে 24xy, গ নম্বর অপশান। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তো এরপরে আমরা এই যে x⁴ - x² + 1 = 0 হলে নিচের 8 থেকে 10 অর্থাৎ 8, 9 এবং 10 আমরা এই তিনটি অঙ্কের সমাধান করব এই মান থেকে। তো দেখো আমাদের এখানে 8 নম্বর প্রশ্নে বলা আছে x² + 1/x² এর মান বের করতে হবে। আমাদের উদ্দীপক ছিল যে x⁴ - x² + 1 = 0 হলে আমাদের 8, 9, 10 এর উত্তর দিতে হবে। তো 8 নম্বর এখান থেকে আসবে কি দেখো x² + 1/x² এর মান আমরা এখান থেকে ক্যালকুলেশন করব। তো 8 নম্বরে আছে x² + 1/x² মান। তাহলে এখান থেকে আমরা 8 নম্বর দিয়ে এখানে লিখব x⁴ - x² + 1 = 0। তাহলে আমরা এখান থেকে বা x⁴ + 1 = আমরা x² কে এখানে ডান পাশে যোগ করে দিলাম, অর্থাৎ 0 সাথে যোগ, এটা হচ্ছে মাইনাস ছিল প্লাস হয়ে গেল। এখন আমরা এই x² কে একবার এখানে বাম পাশে ভাগ করে দেব। তাহলে x⁴ + 1 / x², তাহলে ভাগ করে দিলে ডান পাশে কিন্তু 1 থাকে। তো এখন আমরা x⁴ এর নিচে x² + 1/x² লিখব। তাহলে বা x⁴ এর নিচে x² + 1/x² = 1। তাহলে এখানে যদি কাটাকাটি করা হয় তাহলে এখানে x² থাকে। তাহলে এখান থেকে পাওয়া যায় কি যে সমান বা x² + 1/x² = 1। সম্ভবত এটাই বলা আছে অ্যান্সার করতে 8 নম্বর। হ্যাঁ, x² + 1/x² এর মান কত? তাহলে এটা আমরা পেয়েছি, এখান থেকে আমরা পেলাম 1। x² + 1/x² এর মান 1। তাহলে আমাদের অপশানে দেখতে হবে 1 আছে কিনা। হ্যাঁ, গ নম্বর অপশান সঠিক, এটা হচ্ছে 1 অ্যান্সার। এরপর আমরা x + 1/x² মান বের করব। তো আমরা এখান থেকে কিন্তু করতে পারি x + 1² মান আমরা এই মান থেকেই করতে পারবো। 8 নম্বরের এই মান থেকে আমরা 9 শুরু করতে পারি। যে এখান থেকে a² + b² এর সূত্র আমরা জানি যে a² + b² সমান কি a + b² - 2ab = 1। যেহেতু এখানে 1 আছে, 1 আমরা এখান থেকে কিন্তু করলাম। তাহলে এখান থেকে আমরা মান বের করতে হবে কিন্তু x + 1/x²। তাহলে এখানে হচ্ছে x কাটবে, তাহলে বা x + 1/x² সমান এখানে কিন্তু ডান পাশে আছে 1, এখানে -2 আছে বাম পাশে, ডান পাশে গেলে +2 হয়ে যাবে। তাহলে আমাদের সমান মান আসবে 3, অর্থাৎ x + 1/x² মান হচ্ছে 3। এটা হচ্ছে 9 নম্বর অঙ্কের অ্যান্সার। 9 নম্বরের অপশান খ 3 অ্যান্সার। তো আমরা এখন 10 নম্বর অঙ্ক করবো এখান থেকেই। 10 নম্বর অঙ্ক আমরা এখান থেকে দেখো এই উদ্দীপক থেকে করতে পারি। আমাদের এখান থেকে 9 থেকে পাওয়া গেছিলো x + 1/x² সমান 3। তাহলে আমাদের বের করতে হবে কিন্তু x³ + 1/x³ এর মান। তাহলে আমরা এখানে নিব যে 10 নম্বর যেটা আমরা পেয়েছি যে x + 1/x² সমান 3। তাহলে x + 1/x সমান কত হবে? x + 1/x সমান তাহলে হবে কি বাম পাশের স্কোয়ার, ডান পাশে গেলে রোট, তাহলে রোট 3। তাহলে আমরা এখন x³ + 1/x³ এর মান বের করব। সুতরাং x³ + 1/x³ সূত্র পড়েছে a³ + b³ এর সূত্র আমরা জানি a + b³ - 3ab × a + b। তাহলে এখান থেকে x + 1/x এর মান হচ্ছে √3, এর উপর কিউব মাইনাস x কাটলে এখানে 3 আর এইটার মান হচ্ছে √3। তাহলে √3 কে কিউব করলে হয় 3√3 মাইনাস 3√3, কাটলে এখানে থাকবে 0, অর্থাৎ অ্যান্সার হবে 0। 10 নম্বরের অ্যান্সার 0। হ্যাঁ, অপশানে আছে 10 নম্বর, হ্যাঁ অপশান ঘ 0। তো আমরা এখন 11 নম্বর অঙ্ক করব। দেখো তো 11 নম্বর অঙ্কে দেওয়া আছে যে a² + b² সমান 9 এবং ab সমান 3 হলে আমাদের এখানে
তিনটে অঙ্ক আছে, আমাদের তিনটে অঙ্কই করতে হবে। তো এর জন্য আমরা দেখো প্রথমে a মাইনাস বি হোল স্কোয়ারের মান নেব, যেখানে দেওয়া আছে 11 নম্বর অঙ্কে কি দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান দেওয়া আছে 9 এবং এ বি সমান দেওয়া আছে 3। তাহলে আমরা এক নম্বরটা করে নিই যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান কি, আমরা জানি a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এটা হচ্ছে তাহলে আমরা জানি a মাইনাস বি সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে a স্কোয়ার বি স্কোয়ার সামনে নিলাম প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কিন্তু 9, তাহলে এখানে 9 মাইনাস 2 ab এর মান হচ্ছে 3, তাহলে 2 ইন্টু 3। তাহলে এখান থেকে 9 মাইনাস 3 ইন্টু 2, তাহলে এটা হচ্ছে 6, তাহলে এটা হচ্ছে সমান সমান 3। তাহলে রোমান সংখ্যায় 1 নম্বর যেটা দেওয়া আছে এটা হচ্ছে সঠিক, যে a মাইনাস বি হোল স্কোয়ারের মান 3। এখন আমরা a প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ 2 নম্বর রোমান সংখ্যা যে দেওয়া আছে এখানে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার সমান 15, এটা আমাদের প্রমাণ করতে দেখতে হবে যে এটা সঠিক কিনা। তো 2 নম্বর দেওয়া আছে যে a প্লাস বি হোল স্কোয়ার, তো আমরা এইটার মান বের করব। যদি 15 হয় তাহলে আমাদের এটাও কিন্তু সঠিক হবে। তাহলে আমরা এভাবে সূত্র প্রয়োগ করব যে a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা একইভাবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার নিব আর প্লাস 2ab। তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান হচ্ছে 9 প্লাস 2ab এর মান 3। তাহলে এখানে 9 প্লাস 3 ইন্টু 2 অর্থাৎ 2 ইন্টু 3 এখানে 6, তাহলে 9 এবং 6 যোগ করলে হবে 15। তাহলে এটাও কিন্তু সঠিক যে 2 নম্বরে দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার সমান 15, এটাও সঠিক। তো এখন আমাদের 3 নম্বর অপশান দেখতে হবে যে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সমান 18, আমাদের এইটা প্রমাণ করতে হবে। যেখানে দেখো দেওয়া আছে যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার সমান 18, আমাদের এইটা প্রমাণ করতে হবে। তো দেখো 3 নম্বর অপশন এখানে আমরা এখানে লিখব যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 নম্বর অপশন a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস a স্কোয়ার বি স্কোয়ার। তো আমাদের এইটার মান 18 হবে কিনা এটা আমাদের দেখতে হবে। তাহলে এখানে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস আমরা a b একসাথে নিয়ে একটা স্কোয়ার দিতে পারি। তাহলে আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কিন্তু দেওয়া ছিল 9 এবং a b এর মান 3। তাহলে এখানে হচ্ছে দেখো a স্কোয়ার বি স্কোয়ারের মান হচ্ছে 9 প্লাস a b এর মান 3 এর উপর স্কোয়ার। তাহলে এখানে 9 প্লাস 3 কে স্কোয়ার করলে হয় 9, তাহলে 9 এবং 9 যোগ করলে হবে 18। তাহলে এটাও কিন্তু সঠিক। তাহলে আমাদের কিন্তু এখানে রোমান সংখ্যা যে 1 2 3 অপশন দেওয়া আছে তিনটাই কিন্তু সঠিক। তাহলে আমাদের দেখতে হবে কি যে 1 2 3 তিনটাই হবে। তাহলে ঘ নম্বর অপশন 1 2 এবং 3, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা 11 নম্বর অঙ্কের অ্যান্সার। তো আমরা এখন 12 নম্বর অঙ্ক করব। তো এখানে আমরা 12 নম্বর অঙ্কে, তো দেখো আমাদের 12 নম্বর অঙ্কে এখানে বলা আছে যে 3a⁵ - 6a⁴ + 3a + 14 একটি বীজগণিত রাশি হলে এখানে তিনটি অপশন রয়েছে যে রাশিটির চলক a, রাশিটির মাত্রা 5, a⁴ এর সহগ 6। তার আমাদের এখানে দেখতে হবে যে আমাদের অঙ্ক করতে হবে না, আমাদের এখানে শুধুমাত্র বুঝলেই হবে যে দেখো এখানে প্রথমটা বলা আছে রাশিটির চলক a। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র একটাই চলক রয়েছে যেটা a, তাহলে 1 নম্বরটি সঠিক, এটা সঠিক। এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে রাশিটির মাত্রা 5। আমরা জানি যে কোনো সমীকরণের সর্বোচ্চ যে ঘাত থাকবে সেটা হচ্ছে সেই রাশির মাত্রা, তাহলে এখানে সর্বোচ্চ ঘাত হচ্ছে 5, তাহলে এখানে কিন্তু রাশিটির মাত্রা 5, আমরা এটাও সঠিক। এরপরে দেখো a⁴ এর সহগ হচ্ছে 6, তো আমাদের দেখতে হবে a⁴, এখানে a⁴ এর সহগ কত আছে, এখানে -6 আছে, তাহলে এটা কিন্তু সঠিক নয়। তাহলে আমাদের অ্যান্সার হবে কি যে 1 এবং 2। তো আমাদের অপশন দেখতে হবে যে 1 এবং 2 রয়েছে কিনা। হ্যাঁ, ক নম্বর অপশন রয়েছে 1 এবং 2, এটা হচ্ছে সঠিক। তো এখন আমরা 13 নম্বর অঙ্ক দেখো, এখানে দেখবো যে p³ - 1/64 এর উৎপাদক। তো আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করে দেখব। দেখো এখানে আছে p⁶ p³ 13 নম্বর p³ - 1/64 এর উৎপাদক। তাহলে আমরা এখান থেকে সূত্র তৈরি করব যে p³
মাইনাস 1 বাই এখানে 4কে কিউব করলে কিন্তু 64 হয়, তাহলে 4 কিউব, তাহলে 1/4 হোল কিউব। তো একবারেই এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা জানি যে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদক সূত্র হচ্ছে, আমরা এখানে লিখে দিই এ কিউব মাইনাস বি কিউব সমান সমান এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পি কে এ এবং 1/4 কে বি ধরে আমরা এই সূত্র প্রয়োগ করব। তাহলে এখানে দেখো, এখানে আসবে যে এ মাইনাস বি অর্থাৎ পি মাইনাস 1/4, এ মাইনাস বি হলো ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে পি স্কোয়ার প্লাস এ বি বলতে পি 1/4 এ বি, তাহলে এ বি প্লাস বি স্কোয়ার বলতে 1/4 এর উপর স্কোয়ার। তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে পাবো এখানে পি মাইনাস 1/4 আর এখানে পি স্কোয়ার প্লাস এখানে পি 1 এর সাথে গুণ, তাহলে p/4 প্লাস এখানে 1কে স্কোয়ার করলে 1, 4কে স্কোয়ার করলে 16। তাহলে এটা হচ্ছে উৎপাদক হবে। আমাদের অপশন দেখতে হবে এখানে আছে কিনা। পি টু দি পাওয়ার পি মাইনাস 1/4, পি মাইনাস 1/4 এখানেও, হ্যাঁ এটা আছে, উৎপাদকের মধ্যে একটি আছে। এরপরে আছে হচ্ছে পি স্কোয়ার প্লাস p/4, পি স্কোয়ার প্লাস p/4 প্লাস 1/16। তো আমাদের এটা দেখতে হবে, হ্যাঁ পি স্কোয়ার প্লাস p/4 প্লাস 1/16, অর্থাৎ এখানে 1 এবং 3 এইটা এই দুইটির সমন্বয়ে কিন্তু এই উৎপাদকটি সঠিক। তাহলে এখানে অ্যান্সার হবে 1 এবং 3, অর্থাৎ রোমান সংখ্যায় 1 এবং 3। তাহলে অপশান খ অ্যান্সার। তো আমাদের এখানে কিন্তু 1 থেকে 13 পর্যন্তই আমাদের সৃজনশীল অঙ্ক ছিল। তো আমরা চেষ্টা করছি তোমাদের ভালো করে বোঝানোর জন্য। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে আমাদের কমেন্টস করে জানাবে, আমরা চেষ্টা করব আরও ভালোভাবে তোমাদের বোঝানোর জন্য। আর এই অধ্যায়ের সমস্ত প্রশ্নই কিন্তু যা আমরা যে 1 থেকে 13 পর্যন্ত করলাম, এই সবগুলাই কিন্তু আমাদের পূর্বের অধ্যায়গুলোতে ছিল। তো তোমরা যদি এই অঙ্কগুলো 1 থেকে 13 পর্যন্ত যেটা আমাদের সমাধান করলাম যদি বুঝতে পারো, আশা করি তোমাদের পূর্বের অধ্যায় অনেক সহজ হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।